দেখিয়েছে এক কার্ডে আপনার কোনো একটা এলজিএনএস আইডির সঙ্গে কার্ডটাকে ম্যাপিং করা থাকবে। আপনি বাংলাদেশে যাবেন তো বাংলাদেশের টাকা বেরোবে, আপনি জাপানে যাবেন তো ইয়েন বেরোবে, আপনি আমেরিকার এটিএম থেকে তুলবেন তো আমেরিকান ডলার বেরোবে, আপনি ইন্ডিয়া এটিএম থেকে তুলবেন তো ইন্ডিয়ান টাকা বেরোবে। কি কার্ড এনেছে আপনাকে বিভিন্ন দেশে যারা ফরেনাররা যায়, আমরাও ঘুরতে যাই, তখন আমরা টাকাটাকে চেঞ্জ করি, কোনো দরকার নেই। আপনার কার্ডটা পকেটে থাকবে, আপনার একটা আইডির সঙ্গে কার্ডটা লিয়েন থাকবে, ওখানে এলজিএনএস থাকতে হবে। যত টাকা ওখান থেকে ट्रांसफर হবে एलजीएनएस। सर कुछ समझ रहे हैं? ओके, अब तो हिंदी समझता है ना, बांग्ला नहीं समझता है। तो एक कार्ड में ऑल कंट्री का वो करेंसी निकालेगा। क्या जादू है। আগামী দিনে আমাদের প্রজেক্ট আরো অনেক কিছু আনতে চলছে, কিন্তু আমি একটা কথাই বলবো যে আগেও বললাম একবারে যে সিস্টেমটাকে একটু জেনে বুঝে আসুন, আপনার সুবিধা হবে। তাহলে আপনার অফলাইন যদি আপনাকে কিছু নাও জানায়, সেখানে জানার অনেক পথ আছে। দিনে 3 বার করে এখানে আমাদের ক্লাস হয়, সব মোবাইলে, 2টো হিন্দি ক্লাস এবং রাহুলের তত্ত্বাবধানে একটা বাংলা ক্লাস। এভরিডে 3 বার ক্লাস হয় জানার জন্য। আপনি এতদিন জানেননি, আরেকটু জেনে নেন। আপনি যাতে নতুন ইনভাইট করেছেন, তাকে বল ভাই আমি তো সম্পূর্ণটা জানি না, তুই মিটিং অ্যাটেন্ড কর। জীবন পাল্টে যাবে যদি এখানে কেউ পর 21 দিন মিটিংটা অ্যাটেন্ড করে, তাকে ইনভেস্ট করতে হবে। আপনি শুধু নতুন কোনো কারোর কাছে গেলে তাকে শুধু জুম মিটিংটা শেখান, 21 দিন কোর্স কমপ্লিট। আমি ধরেন সেপ্টেম্বর 2024 এখানে এসেছি, মিস করি না মিটিংটা। কোনো কার্যক্ষেত্রে বাইরে থাকলে বা পারছি না, কারণ যেহেতু আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার একটু বাধ্যবাধকতা আছে, ডিউটিতে আছে, পারি না, কিন্তু সমস্ত রকমের পরিপূর্ণ এডুকেশন সেখানে দেওয়া হয়। কোনো আপলাইন কি করলো এখানে কিন্তু আরেকটা জিনিস, রামকৃষ্ণ পরমহংসের একটা কথা আছে, যত মত তত পথ। আপনি যত মত পোষণ করেন না কেন, পথ কিন্তু একটাই। অনুকূল ঠাকুর বলেছে, মানুষ যখন টাকা পার, যত পারিস মানুষ ধর। আপনাকে শিক্ষাটার জন্য কিন্তু ওই জুমটাকে নিতে হবে। অনেক সময় অনেক আপলাইন আসে, মিথ্যে কথা বলে তার প্রফিটের জন্য সে হয়তো আপনাকে নিয়ে এলো, কিন্তু জুমে যেগুলো আলোচনা হবে আপনাকে কিন্তু সম্পূর্ণ পরিবর্তনের রাস্তায় নিয়ে যাবে। তো আমরা এলজিএনএস বাইরে অনেক কথা বলছি, কেন উদাহরণস্বরূপ এসে যায় এটা। যারা যারা এখানে আছেন, আমি দেখছিলাম আমাদের অনেক ভিয়ান আসিবার, খারাপ লাগছিল V2 আর V3 এখানে গ্যাপ হয়ে গেছে, কেউ নেই। তো আশা করি যারা V1 আছে তারা কেউ V2 এবং V3 1-2 মাসের ভেতরে অ্যাসেপ্ট করবে, এবং তাদেরকে স্বাগত করা হলো। যাদের কাছে 5,000 কয়েন, 500 কয়েন আছে, 1000 কয়েন আছে এবং অ্যাভাব 1000 কয়েন আছে সম্পর্কে গেল, তাদের ইনকাম কি। যারা 500 কয়েন রেখেছেন তাদের মোটামুটি মান্থলি ইনকাম লাগভাগ 1 লাখ টাকা পাবে। তো 500 হলে তিনি 500কে মাল্টিপ্লাই করে দেন, তারপরে 1000 হলে কি হবে। তার ভিতরে দেখলাম অনেক অনেক লোক যারা এখানে ধিয়ানের একেবারে কাছাকাছি আছে, আমার চোখে আছে, তাদেরকে আমরা একবার ডাকবো যে খুব তাড়াতাড়ি। আমার খুব আশা যে এই মানে দীঘা থেকে একজন ধিয়ান, আমি বারবার দীঘাটাকেই মানে আসার একটাই কারণ, এখান থেকে একটা ভিয়ান দেখতে, একটা নক্ষত্র দেখতে যাই, খুব জল জল করে চলছে। যত লোক এখানে মঞ্চে এসছে, সবই লক্ষ্য করছিলাম সবার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা এবং আশীর্বাদ রইল। যারা বয়সে ছোট, বড়দেরকে এখন আমরা অপমান করি। তো তার মধ্যে আমি একজনকে দেখছিলাম, এর আগেও আমি দেখেছি, এখানে অনেক লোক এখানে মঞ্চে আসার সুযোগ পেয়েছে, অনেকে পাননি, আগামী দিনে পাবেন। তো তার ভিতরে একজন লোককে আমি দেখছিলাম, ইদ্রিস আলী বলে নাম, যে শারীরিক প্রতিবন্ধী, অথচ সে তার এই দৌড়ে, এই এলজিএনএস এর দৌড়ে খুব এগোচ্ছে। খারাপ লাগছিল, চোখে আমার জল আসছিল। আমি একবার অনুরোধ করবো ইদ্রিস বাবুকে মঞ্চে আসার জন্য, প্লিজ।
সবকিছু কিছু ব্যতিক্রম থাকে না, উনি একজন ব্যতিক্রম। আমি চাইবো ইদ্রিস বাবুর আপলাইন কে আছেন, বিষ্ণুপদ মন্ডল, প্লিজ আমাদের আসবেন। চেষ্টা মানুষকে কোথায় নিয়ে যায় দেখছিলাম, খুব ভালো লাগছে যে তার অদম্য ইচ্ছা এবং তার যে শারীরিক পদ্ধতি সেটাকে উপেক্ষা করেও সে কত এগিয়ে চলেছে। চেষ্টা মানুষকে কোথায় নিয়ে যায়। আমি সেলিউট জানাই তার এই কর্মদক্ষতাকে, যে সেটা এত প্রতিকূলতা সত্ত্বেও এলজিনেস ফ্যামিলির সঙ্গে জুড়ে আছে এবং তিনি টিম বানাচ্ছেন এবং নিজে এত টাকা $1200 মতো এই 1200 কয়েন ইনভেস্ট করেছেন। বন্ধুরা, আমরা শুনছিলাম এতক্ষণ কাজল স্যারের মুখ থেকে আমাদের সফলতার যে বাণী। আজকে আমাদের মঞ্চে যিনি উপস্থিত আছে, ওনার তরফ থেকে আমাদের মিস্টার কাজল স্যার কিছু গিফট হিসাবে রেখেছে, ওনার আপলাইনকে দিচ্ছি 5000 টাকা পুরস্কার কাজল স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে ইদ্রিস ভাই, আমি আশা করব এরপর যখন আমি এই দীঘা ধরিত্রী টানে আর একবার আসবো এখানে, তখন আমি ইদ্রিস ভাইকে ভিয়ান হিসেবে দেখতে পাবো এবং ভিয়ান হিসেবে ইদ্রিস ভাই যেদিন হবে সেদিন আমার তরফ থেকে 51,000 টাকা আমি অ্যাডভান্স পুরস্কারের আমি তার আপলাইনকে বলবো, যেহেতু এলজিনেস ব্যবসাটা একে অপরকে উপরে ওঠানোর জন্য হাতছানির ব্যবসা, যতটা এফোর্ট বিষ্ণুর কাছে আমার অনুরোধ থাকবে যে আপনি ভিয়ান আপনার ক্যাটাগরিতে হবেন, আলাদা ব্যাপার। বিষ্ণু ইদ্রিস বাবুকে তোলার জন্য আপনি স্পেশালি ইদ্রিস বাবুর যে কোনো একটা লেগে আপনি কিন্তু টেনে তোলার চেষ্টা করবেন। ঠিক আছে বিষ্ণু স্যার, আপনি একটুখানি বলেন।